সম্ভাবনাময় ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের এগিয়ে নিতে এআই প্রযুক্তির মাধ্যমে তরুণদের নতুন উদ্ভাবনী শক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে বাড়াতে হবে বিনিয়োগ। তরুণদের জন্য ব্যবস্থা করতে হবে পুঁজির যোগানের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ইউথ টিচ সামিট থেকে তেমন দাবি উঠে এসেছে তরুণদের মধ্য থেকে। আর এই খাতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন প্রতিষ্ঠিত উদ্যোক্তারাও। স্টার্টআপ ডিজিটাল যুগের তরুণ তরুণীদের জন্য বিনিয়োগকারী ও উদ্যোক্তা হবার এক অপার সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। জীবনযাপন আরও সহজ করতে তরুণ সমাজ এখন চাকরির পেছনে না ছুটে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে হয়ে উঠছেন উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে দেশের তরুণ উদ্যোক্তাদের সফলতার গল্প ও চ্যালেঞ্জগুলো উঠে আসে ইউথ টিচ সামিটে, যেখানে অংশ নেয় 14টি প্রতিষ্ঠান। 9টির বেশি দেশে সফটওয়্যার রপ্তানি করেছি, যার মাধ্যমে প্রায় 10 লক্ষের বেশি ব্যবহারকারী উপকৃত হয়েছে। নতুনত্ব নিয়ে কাজ করাটা এটা আসলে টু সাইড সোর্ডের মতো। ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশনের অর্থ হচ্ছে যে আমরা হাই কোয়ালিটি এডুকেশন কে সবার কাছে পৌঁছে দিতে চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সম্ভাবনাময় এ খাতের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন প্রযুক্তির সাথে পরিচিতি বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য বলছেন আয়োজকরা। সেই সাথে বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন তিনি। এই আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে ইউথ জেনারেশন যারা আসলে আইটি বা টেকনোলজি ব্যাপারে এত আগ্রহী, তাদেরকে সঠিকভাবে এক ধরনের একটা গাইডেন্স দেওয়া। এই এআই এর জন্য আমাদের ইউথ জেনারেশন যদি প্রিপেয়ার না হয়, তাহলে কিন্তু বিশ্বে আমরা পিছিয়ে পড়ব। আর এআই প্রযুক্তির মতো নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ব্যবসা এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রাণ গ্রুপের চেয়ারম্যান। তাদের চিন্তাগুলো ভালো, এবং এই চিন্তাগুলোকে যদি ব্যবসায়িক রূপ যদি আমরা যারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছি, আমরা যদি তাদের চিন্তা শক্তিকে যদি ব্যবসায়ের মধ্যে রূপান্তরিত করতে পারি, তাহলে আমরা পৃথিবীর মধ্যে সফল হব এবং আমাদের ওভারঅল দুইয়ের সংমিশ্রণে আমরা বোধহয় আরও ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করতে পারবো। তরুণদের এগিয়ে যাওয়ার জন্য এখনও দেশের এ খাতের উদ্যোক্তারা বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। তাই নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ আসে ইউথ টিচের সামিট থেকে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।